আমার কি করা উচিত? কি করলে এখন? তুমি না ওকে একটু সময় দাও। তুমি তো নিজেই জানো তোমাদের বিয়েটা কিভাবে হয়েছিল হঠাৎ। তোমার নতুন জীবনটা গুছিয়ে নিতে একটু সময় লাগছে। আর তাছাড়া ও তো ভীষণ মুখচোরা, চাপা স্বভাবের, সবকিছু বলে উঠতে পারে না। আর নলক, কোনো সম্পর্কই না সোজা রাস্তায় চলে না, অনেক ঝড়ঝঞ্ঝা আসে, সেগুলোকে মানিয়ে নিতে হয়। একসঙ্গে পথ চলতে গেলে দুজনকেই চেষ্টা করতে হয়। হ্যাঁ, কেউ হয়তো একটু বেশি করে, কেউ কম। তুমি পারবে তো এই বিয়েটাকে এগিয়ে নিয়ে যেতে? আমি চেষ্টা করব, মন প্রাণ দিয়ে চেষ্টা করব। আপনি বললেন বলে সেই কারণে নয়, কিন্তু আমি নিজেও চাই না উকিল বাবুর থেকে দূরে চলে যেতে। তবে ওই যে আমি কারো বোঝা হয়ে থাকতে পারবো না। আপনি বললেন না যে সব সম্পর্কের মধ্যে বাধা বিপত্তি থাকে, আমি চেষ্টা করব সেই বাধা বিপত্তিকে দূরে সরিয়ে এগিয়ে যাওয়ার। আমি চেষ্টা করব। খুব ভালো। সব বিয়েতেই বাধা বিপত্তি থাকে, আমাদের তো ছিল। ওগুলো খুব স্বাভাবিক ব্যাপার। ওই সমস্যাগুলোকে কাটিয়ে এগিয়ে যেতে হয়। তোমরাও পারবে। নোলক, আমি বলি কি, তুমি অরিন্দমকে একটু সময় দাও। মা, তবে আমি কোনো কিছুর জন্যই উকিল বাবুকে জোর করব না। উকিল বাবু আমাকে আগেই বলে দিয়েছে যে আমাকে ডিভোর্স দেবে না। ওই মন্দিরেই সবকিছু বলেছে আমার। অরিন্দম কি বলেছে? তোমার কি মনে হয় এই বিয়েটা ছেলে খেলা? যখন খুশি আর বিয়ে করলাম, তারপর আমি হঠাৎ করে সেটাকে, কিন্তু সইটাই সব নাকি? সই করলেই হয়ে গেল? আইনত তুমি আমার স্ত্রী, এবং তুমি আমাকে যতটুকু চিনেছো, অরিন্দম রায় কখনো তার দায়িত্ব পালন করা থেকে পিছিয়ে আসে না, কোনোদিন না, নেভার। শুধু তোমার আমার মধ্যে বিয়ে হয়েছে। তোমার বাবা কি ভাববে? আমার পরিবারের লোকজন কি ভাববে? বিয়ে দুটো মানুষের মধ্যে শুধু হয় না, একটা পরিবারের মধ্যে হয়, বুঝতে পেরেছো? একটা কান খুলে শুনে রাখো। কি বলেছে বলো? জোর করে তো কিছু পাওয়া যায় না, আর ভালোবাসা তো একদমই না। উকিলবাবু যদি এই সম্পর্কটা মেনে নেয় তাহলে তো খুব ভালো, আর যদি না মানতে পারে তাহলে আমি বুকে পাথর রেখে উকিলবাবুকে এই সম্পর্ক থেকে মুক্তি দিয়ে দেবো। আমি উকিলবাবুকে আর কষ্ট দেব না। উকিলবাবুর ভালো রাখার জন্য, উকিলবাবুকে ভালো রাখবার জন্য আমি সবকিছু করতে পারি। মা শোনো, তুমি এসব কথা পরে ভেবো। আপাতত একজন স্ত্রীর যা করণীয় সেগুলো করো। আমি চেষ্টা করব না, আমি প্রাণপণ চেষ্টা করব। তবে আপনি আমাকে কথা দিন যে উকিলবাবুকে আমার কোনো ব্যাপারে কোনো জোর করবেন না আপনি। মায়ের ভালোবাসা কি সেটা আমি জানতাম না। এখন যদি আপনার জায়গায় আমার মা থাকতো না, তাহলেও ঠিক একইভাবে বোঝাতো। আমি ভাগ্য করে আপনাকে পেয়েছি, তাই এখন জানতে পেরেছি যে মায়ের ভালোবাসাটা কি। ও নলক রানী এখানে কথা বলছিলে? ঠিক আছে মিষ্টি দিদি, বলো না, কি বলবে? আসলে একটা উপকার করতে বলতাম, জানি না বলাটা ঠিক হবে কিনা। তুমি এইভাবে কেন বলছো বলো তো? বলো না, কি বলছিল বলো। বিবিকে একটু দুধটা খাইয়ে দেবে, ওরা আমার কথা কিছুতেই শুনতে চায় না। হ্যাঁ নলক, বিবি খালি তোমার কথাই শোনে। যাও গিয়ে দুধটা খাইয়ে দাও। আচ্ছা, আমাকে দাও, আমি দেখছি। থ্যাংক ইউ। জেঠিমা, কি বুঝলে? ও বলেছে ও যথাসাধ্য চেষ্টা করবে। ব্যাস, তাহলেই হবে। আমি নিশ্চিত বর্দা ভাই আর নলক রানী একে অপরকে ছেড়ে কিছুতেই থাকতে পারবে না, আমি শিওর। বিশ্বাস নেই, একেবারেই বিশ্বাস নেই রোহিণীকে। এবার যদি কোনোভাবে ফেঁসে যায় তাহলে আমাকেও ফাঁসিয়ে ছাড়বে। আমাকে যদি টার্গেট করে তাহলে তো মুশকিল। একবার নিজের মায়ের উপর দিয়ে চালিয়ে দিয়ে কোনো মতে বেরিয়ে গেছে, কিন্তু এবার তবে রোহিণী চ্যাটার্জি তো জানে না অগ্নিম রায়ের ওপর দিয়ে যায়। সব রেকর্ডিং আছে এখানে, যা যা বলেছে সব কিছু দরকার মতন ঠিক শুনিয়ে দাও। চেক করে নি সব ঠিকঠাক আছে কিনা, চেক করে নি।
একদম ঠিক আছে। বাবা বাবা ফোন এসছে। ল্যান্ডলাইনে হ্যাঁ এখনো কিছু ক্লায়েন্ট আছে, এই পুরনো লোকজন যারা ল্যান্ডলাইনে ফোন করে। হ্যাঁ চট বেবি রানী, এনাও তো, তোমার দুধটা খেয়ে নাও, ধরো। না এখন আমি খাবো না। আরে বাবা, দুধ খেলে শক্তি হয়, বুদ্ধি বাড়ে, ধরো তো। না এখন আমি খাবো না বললাম তো। উফ, তাহলে কি করবে এখন? তুমি দুধটা খেয়ে নাও তো টুক করে। এখন আমি বাবার ফোনে গেম খেলবো। আরে বেবি, এসব ফোন টোন পরে আমরা সকলে কিন্তু এয়ারের দূরের মানুষ হয়ে যাচ্ছি শুধুমাত্র একটা মানুষের জন্য, আর সেটা হচ্ছে নোলক। আর আমার তো মনে হয় যে নোলককে এবার একটা শিক্ষা দেওয়াই উচিত। শি নিডস টু লার্ন আ লেসন। তাই এমন কিছু একটা সিচুয়েশন ক্রিয়েট করতে হবে যাতে এয়ারের মনে হয় যে নোলকের কারণেই তার মান সম্মানটা পুরো মাটিতে মিশে গেল। নোলক কি সব শুনে ফেললো নাকি? তাহলেই তো সব শেষ। কি করছো তুমি? কি করছো কি তুমি? তুমি জানো না অন্য লোকের জিনিসে হাত দিতে নেই? স্পেশালি ফোন একটা পার্সোনাল জিনিস। তোমাদের সোনা গ্রামে হয়তো এসব না জানলেও চলে, কিন্তু এখানে থাকতে গেলে জানতে হবে। আমাকে নিয়ে তুমি আর উকিল দিদি কি কথা বলছিলে? কিচ্ছু বলিনি। আর এই নিয়ে একটা কথা কোথাও বলবে না তুমি। তুমি তুমি এখানে কি করছো দাঁড়িয়ে? যাও এখান থেকে, যাও যাও। রাগী দাদা কিছু তো একটা লুকোচ্ছে, স্পষ্ট শুনলাম উকিল দিদির সাথে আমাকে নিয়ে কথা বলছে, কিন্তু এখন এড়িয়ে যাচ্ছে কেন এইভাবে? কি লুকোতে চাইছে রাগী দাদা? কি আরে কি কি করছো কি? তুমি ছাড়ো, আমি করে নেবো। আহা, বললাম না কর্তব্য। উফ, এক কথা বলো না তো বারবার, বিরক্ত লাগছে। আমি জানি উকিল বাবু, আপনি আমার মুখে বারবার কর্তব্যের কথা শুনে রেগে যাচ্ছেন। তাহলে একবার ভেবে দেখুন তো, যখন আমার শুনতে হয় যে আপনি আমার জন্য যা যা করেছেন তা শুধু কর্তব্য পালন, তাহলে আমার কতটা কষ্ট হয়। কি হলো, আমি কি বলছি বুঝতে পারছো? আচ্ছা, আপনি আমাকে একটা কথা বলুন তো, আপনি এখানে আর কতদিন কষ্ট করে থাকবেন? আপনি তো আপনার ঘরেই থাকতে পারেন, ওখানে গিয়েই ঘুমোতে পারেন। বাবা আমি জানি না, এত কথা বলতে আমার ভালো লাগছে না। আমি শুধু এটুকু বলছি যে তুমি যাও, আমি নিজের কাজ নিজে করে নিতে পারবো, ব্যাস। আর বাবা রাগ করছেন কেন? আমি কি রাগ করবার মতো কোনো কথা বললাম কি? আমি শুধু বললাম আপনি আপনার ঘরেই ফিরে আপনার ঘরেই ঘুমোতে পারেন। আমি তো থাকছি না আপনার ঘরে। কিন্তু আমিও তো তোমার থাকবে কোথায়? কেন? বুড়ো পিসির ঘরে। সেটা নয় আজকে হলো, কিন্তু রোজ রোজ তো এভাবে। আমি তো আপনার মুখ থেকেই বলাতে চাই যে আমি কোন ঘরে শোব। যদি আমাকে আপনার বউ হয়ে উঠতে হয়, তাহলে তো প্রথমে আমাদের এক ঘরে থাকা উচিত। আমাকে যদি মার কথা মানতে হয় তাহলে তো তোমার সাথে রুম শেয়ার করতে হবে, কিন্তু সেটা আমি বলবো কি করে? আপনি কি আমায় কিছু বলবেন উকিল বাবু? হ্যাঁ, আমি বলতে তো চাই, কিন্তু আমরা এক ঘরে থাকবো এই কথাটা আমি তোমাকে কি করে বলি বলো তো? আমাকে না হয় আপনার পাশে মানায় না, কিন্তু আপনার জীবনে কি এরকম কেউ ছিল না যাকে আপনার পাশে মানাতো? আমি তোমাকে থামতে বলেছি, যাও যাও। আমি তোমাকে কি করে বোঝাবো নোলক? আমি তো নিজেই আমার অতীতের দিকে ফিরে তাকাতে পারি না, তো সেটা নেই আমি তোমাকে মুখে বলবো কি করে?